আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, বিভাগীয় প্রধান শিশু ও শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি একজন শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকের যারা দর্শক শ্রোতামণ্ডলী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা কখন একজন হরমোন বা শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হরমোন এমন একটি জিনিস আমাদের শরীরে যা দৈনন্দিন জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত হরমোন আমাদের শরীরে আছে, তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং সেই হরমোন যদি কোনো না কোনোভাবে ব্যত্যয় ঘটে তাহলে একদম গর্ভাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারে বা জীবন বাধাগ্রস্ত হতে পারে, অসুস্থতার সৃষ্টি হতে পারে, অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। তাই আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে আপনারা কি কি লক্ষণ দেখলে মনে করবেন যে একটা হরমোনের সমস্যা, এবং এখন শিশুদের ক্ষেত্রে বিশেষ করে শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনি যদি গর্ভাবস্থায় কোনো গর্ভধারিণী মা কোনো হরমোনজনিত রোগে আক্রান্ত থাকেন এবং তিনি ওষুধ খান, যে কোনো ধরনের ডায়াবেটিস হতে পারে, থাইরয়েড হতে পারে, অ্যাডেনাল গ্ল্যান্ড হতে পারে, তারপরে প্যারাথর্মোন হতে পারে, অনেক ধরনের হরমোনের রোগ মানুষের থাকতে পারে এবং তিনি তো চিকিৎসা নিয়ে বেঁচে আছেন, কিন্তু যখন তিনি গর্ভবতী হচ্ছেন তখন তার যে ওষুধ গ্রহণ করছে এইটা তো তার শরীরের উপর এবং জন্মগতভাবে মায়ের যে জিন, তাই না, সেটা তো জন্মগতভাবে শিশুর মধ্যে যাবে। অতএব মা যদি বা পারিবারিকভাবে যদি হরমোন রোগে আক্রান্ত থাকেন বা গর্ভাবস্থায় চিকিৎসা নেন তাহলে সেই শিশুকে জন্মের পরপরই একটু আলাদাভাবে ট্রিট করা উচিত বা আমাদের একটু মাথায় রাখা উচিত যে তার কোনো জন্মগত সমস্যা আছে কিনা। আর সার্বিকভাবে আমরা যে শিশুর বিকাশ, যেটাকে আমরা বলি বৃদ্ধি বা বিকাশ, যেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর শরীর বাড়ছে না, মানসিক বিকাশ হচ্ছে না, এর পিছনে কিন্তু হরমোনের বিরাট প্রভাব রয়েছে। হরমোন, অনেক ধরনের হরমোন আছে, এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়। জন্মের পরপর যদি আমরা দেখি যে শিশুর জননাঙ্গে ঠিক নাই, সেটা হরমোনের সমস্যা, অবশ্যই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শিশু ও অনেক ছোট হয়েছে, তাহলে গর্ভাবস্থায় কোনো হরমোনের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। আবার শিশু জন্মের পর অনেক মোটা হয়েছে, অনেক স্বাস্থ্য ভালো হয়েছে, সেটাও তার ভিতরে জন্মগতভাবে মায়ের হরমোনের সমস্যা সেটা শিশুর ভিতরে প্রবাহিত হলো কিনা সেটা দেখার একটা অবকাশ আছে। সেখানে শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের ভূমিকা আছে। জন্মের পর শিশু কালো পায়খানা করলো কিনা, স্বল্প সময়ের মধ্যে, বিশেষ করে 24 ঘন্টার মধ্যে কালো পায়খানা করলো কিনা, অথবা শিশুর শরীরে যে স্বাভাবিক একটা জন্ডিস হয় সেই জন্ডিসটা প্রলম্বিত হলো কিনা, দেখা যায় 2 সপ্তাহ বেশি চলে গেল কিনা, এরকম যদি সমস্যা হয় তাহলে হরমোনের সমস্যা হতে পারে, বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা। তারপরে দেখা যাচ্ছে যে শিশু জন্মের পরপরই তার খিঁচুনি হচ্ছে, গ্লুকোজের অভাব, ক্যালসিয়ামের অভাব, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। এখানেও এগুলা নিয়ন্ত্রণ করার জন্য হরমোনের বিরাট ভূমিকা রয়েছে। সবসময় আমরা মনে করি ইনফেকশন হয়েছে, শিশুর কিছু হলে আমরা বলি সেপসিস নিওনেটাল, কিন্তু না, সবসময় কিন্তু যে ইনফেকশন দিয়ে সব কিছুর কারণ তা না। অনেক সময় খিঁচুনির কারণ থাকে ক্যালসিয়াম, তারপরে গ্লুকোজ। আমরা দেখি যে কোনো শিশুর জন্মের পরপরই দেখা যাচ্ছে শরীরে গ্লুকোজ ঠিক হচ্ছে না, সেটা এক ধরনের হরমোনের সমস্যা। আবার দেখা যাচ্ছে জন্মের পরপরই ডায়াবেটিস হচ্ছে শিশুদেরও, সেটাও হরমোনের সমস্যা। এরপরে দেখা যাচ্ছে যে একটা শিশু বাড়ার কথা, যেভাবে উচ্চতা পাওয়ার কথা পাচ্ছে না। একটা শিশু দেখা যাচ্ছে যে অতিমাত্রায় খেতে চায়, ওজন বেড়ে যাচ্ছে, খাওয়া নিরস্ত করা যাচ্ছে না, অবশ্যই হরমোনের সমস্যা। তারপরে দেখছেন যে শিশু হাঁটতে শেখা, বসতে শেখা, গতানুগতিক সময়ে যা হওয়ার কথা সেভাবে হচ্ছে না, কোথাও হরমোনের সমস্যা। শিশুর দাঁত ওঠা, ঠিকমতো দাঁত উঠছে না, তাহলে শিশুর হরমোনের সমস্যা। শিশুর পা বেঁকে যাচ্ছে, সে হাঁটতে শিখছে না, তারপরে দেখা গেল হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, হরমোনের সমস্যা। এরপরে যদি আমরা চলে আসি যে শিশু বিভিন্ন সময় দেখা গেল ঘন ঘন অসুস্থ হচ্ছে, তার ভিতরে কি সমস্যা, সেখানে থাকতে পারে হরমোনের কোনো অভাব থাকতে পারে। কিছু কিছু হরমোন আছে যেগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আপনার শিশু দেখা যাচ্ছে যে তার ওজন বাড়ছে না, সব সময় দুর্বল থাকে, অ্যাডেনাল গ্ল্যান্ডের, কর্টিসল, এই ধরনের হরমোনের অভাব থাকতে পারে। আবার দেখা যাচ্ছে
যে তার গ্রোথ ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল যে সে মোটা হয়ে যাচ্ছে, থাইরয়েড হরমোনের অভাব হতে পারে, অথবা তার শরীরে কোনো খাদ্যাভ্যাস যেটা বাড়ায় সেটা বেড়ে গেছে, এই ধরনের হরমোনের সমস্যা হতে পারে। বাচ্চা বিকাশ সব একটা পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখা গেল হঠাৎ করে গলা ফুলে গেল, কি হলো? থাইরয়েড বেড়ে গেছে, হরমোনের সমস্যা। আবার দেখা যাচ্ছে যে এসব কিছু না, কিন্তু শিশু কেমন জানি অতিরিক্ত ঘুমায়, লেখাপড়া মনে থাকে না, ওজন বেড়ে যাচ্ছে, হতে পারে থাইরয়েডের সমস্যা। এরপরে কি হতে পারে? দেখা যাচ্ছে শিশুর গায়ের রং কেমন জানি ক্রমশ কালো হয়ে যাচ্ছে, হতে পারে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা, দ্যাট ইজ আমরা বলি অ্যাডিসন সমস্যা। জন্মগতভাবে সমস্যা থাকে, কিন্তু সেটা পরবর্তীতে প্রকাশিত হয়। শিশু ঘন ঘন প্রস্রাব করে, অতিরিক্ত পানি খায়, অথবা শিশু খাচ্ছে দাচ্ছে শুকিয়ে যাচ্ছে, এগুলা হরমোনের সমস্যা। তারপরে বয়ঃসন্ধি, একটা নির্দিষ্ট বয়সে, মেয়েদের 8 বছর, ছেলেদের 9 বছর, কিন্তু দেখা গেল যে এর আগেই বয়ঃসন্ধি হয়ে গেছে, কি বিভিন্ন জায়গায় লোম উঠে গেছে, মেয়েদের স্তন উঠে গেছে, ছেলেদের দেখা যাচ্ছে লিঙ্গ বড় হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে তার হঠাৎ করে কারো মাসিক হয়ে গেছে। এগুলি সবকিছু কিন্তু হরমোনের সমস্যা, কারণ এটা পিউবার্টাল সমস্যা, এটা একটা বয়ঃসন্ধির সমস্যা, সেটা তার শরীরে আগে হয়ে গেছে। বয়ঃসন্ধিটা আগে হলেও সমস্যা, পরে হলেও সমস্যা। এরপরে দেখা যাচ্ছে যে এই বয়ঃসন্ধিকালীন তার যে সমস্ত পরিবর্তন হওয়ার কথা সেটা আগেই হয়ে গেছে, অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে লোম উঠে যাচ্ছে, ছেলেদের মতো লোম মেয়েদের উঠে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে ছেলে তার ভিতরে মেয়েলি আচরণ দেখা যাচ্ছে, তার কোনো ছেলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আবার দেখা গেল মেয়েরা 11, 12, 13 বছর হয়ে যাচ্ছে, তার বুকে স্তন কোনো তৈরি হচ্ছে না, তার ভিতরে মেয়েলি কোনো স্বভাব তৈরি হচ্ছে না। আবার ছেলেদেরও দেখা যাচ্ছে যে না, তার তো কোনো গ্রোথ হচ্ছে না, ছেলে যে পুরুষালী একটা যে পরিবর্তন সেটা হচ্ছে না, এটা বিলম্বিত বয়ঃসন্ধি। তারপরেও দেখা যাচ্ছে যে ছেলে হঠাৎ করে স্থূল হয়ে গেছে, তার মানে শরীরের ওজন বেড়ে গেছে। ওজন বেড়লে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়, এটা বলে কে আমরা বলি যে মেটাবলিক সিনড্রোম। তার মানে অল্প বয়সে ওজন বেড়ে গেলে তার কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, প্রেসার বেড়ে যেতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হার্টের অসুখ হতে পারে, ডায়াবেটিস হতে পারে। অতএব সেসব বিষয়গুলোও কিন্তু হরমোনজনিত সমস্যা, এবং এগুলা হরমোন বিশেষজ্ঞরাই নির্ণয় করে থাকে এবং চিকিৎসা করে থাকে। আরেকটা জিনিস আমরা প্রায়শ লক্ষ্য করি যে একটা বয়সে যে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করে থাকি শিশুর তো পুরুষাঙ্গটা বয়স অনুপাতে বড় হচ্ছে না, তখন অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই বা কারো কাছে যাই, হঠাৎ করে ইনজেকশন দিয়ে দেয় শিশুর লিঙ্গ বড় করার জন্য। এটা সঠিক না। কারণ নির্ণয় না করে কোন কারণে তার সমস্যা হচ্ছে অবশ্যই ভালো করে খুঁটিয়ে না দেখে কোনো ধরনের হরমোনের ওষুধ কিন্তু আপনার গ্রহণ করবেন না। সেটা আমাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেকে দেখা যায় যে অনেক ধরনের ছোট বাচ্চাকে ইনজেকশন দিয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়, সেগুলো পরবর্তীতে যার জন্য অনেক এফেক্ট করে। তাই আমি বলতে চাই, যা আমি সংক্ষেপে বললাম, এই সমস্যাগুলো যদি আপনারা দেখেন যে একটা শিশু সঠিকভাবে বাড়ছে না, রোগাক্রান্ত আছে, অন্য ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারছে না, একটু ভেবে দেখতে হবে যে সেখানে হরমোনের কোনো সমস্যা আছে কিনা। একজন বিশেষজ্ঞ হরমোন চিকিৎসক যদি সেটা ভালো করে দেখেন, হয়তো খুঁজে পেতে পারেন কোনো ধরনের হরমোনের সমস্যা, তাহলে হয়তো আপনি ফিরে পেতে পারেন আপনার শিশুর যে অসুস্থতার নিরাময়। ধন্যবাদ সবাইকে।